14 জন মানুষ আমার জন্য আর কি বেঁচে গেছে। ওরা হোটেলে দরজা ছিল লাগানো, ওদেরকে ডেকে উঠাইছি, ভাই তোমরা উঠো, এখানে তো আগুন লাগছে, সবাই আমরা তো বাঁচতে পারতেছি না, তো আমার ছেলেটাকে বাঁচাও, আমার খালাটাকে বাঁচাও, মানে এভাবে চিৎকার পাচ্ছে। তখন ওই ফায়ার সার্ভিসের লোকেরা শুনতে পাচ্ছে, ওখানে বসা ছিল, তো উনারা যদি না আসতো আমরা ওখান থেকে বেরোতে পারতাম না। হ্যাঁ আমরা ছাদে চলে গেছিলাম, মানে একটা লোক এসে আমরা একদম 5 তলায় না 6 তলায়, হ্যাঁ তখন একদম ছোট সিঁড়ি, আপা ওখান দিয়ে উঠা যায় না, ওখান থেকে অনেক একজন আরেকজনকে টেনে ছেঁচড়ে পরে উঠাইছে, কোন রকম আপা আমরা বেঁচে গেছি। হ্যাঁ আমরা ছাদে নিচ্ছি, তখন যখন আগুনটা একটু নিয়ন্ত্রণে আসছে তখন আমাদেরকে উপর থেকে কর্মকর্তারা নামাইছে, ফায়ার সার্ভিসের লোকেরা আমাদেরকে নামাইছে, নামায় নিচে নিরাপদে নিয়ে আসছে। আপা ওনারা অনেক হেল্প করছে, কিন্তু এরকম দৃশ্য কখনো দেখি নাই, আমরা খুবই ভয় পাইছি। যেমন দেখা গেছে এসি ডিস্টার্ব, ফ্যানের সুইচ ডিস্টার্ব, লাইটের সুইচ ডিস্টার্ব, এগুলো রাত্রে আমরা ঘুমানোর পরে দেখা গেছে যে অগ্নিকাণ্ড করতে পারে, শর্ট হতে পারে। অবশ্যই হোটেল ম্যানেজমেন্টের চূড়ান্ত গাফিলতি আছে। এখানে তো আমি যতটুকু জানলাম যে চিকিৎসা করতে আসে প্রাণহানি হয়ে এটা আসলে একটা পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এইখানে সত্যি কথা বলতে হোটেল একটার সাথে একটা গা দিয়ে লাগানো, হোটেলগুলো অনেক পুরাতন, এসি সিস্টেম বলেন বা যাবতীয় যেগুলো আছে সেগুলো আরো 50 বছর আগের আর কি। আমি মানে আমার যতটুকু দেখে মনে হচ্ছে, আমার কাছে থাকবে যে এইগুলো যাতে ঠিক করা হয়, কারণ এখানে বাংলাদেশ থেকে আসে, মানে বাইরে থেকে আসে, সবার জীবনে তো একটা মূল্য আছে।